গরম এতটাই বাড়ছে যে এসি বা কুলার ছাড়া এক মুহূর্ত টেকা যাচ্ছে না। আজকাল প্রায় কম বেশি সকলের বাড়িতে এসি রয়েছে। ছোট থেকে বড় সকলেই বিশেষ করে রাতের বেলায় এসিতে ঘুমান। তবে নবজাতক থেকে 1 বছর বয়সী শিশুকে এসিতে ঘুম পাড়ানোর জন্য বেশ কিছু বিষয় মেনে চলতে হবে, না হলে ঘন ঘন অসুস্থ হবে আপনার সন্তান। যেমন আপনি যদি আপনার শিশুকে এসিতে ঘুমাতে দেন, তাহলে এসির তাপমাত্রার প্রতি গভীর মনোযোগ দিতে হবে। আপনার প্রয়োজন অনুযায়ী তাপমাত্রা সেট করবেন না। যদি আপনি এসির তাপমাত্রা 19-এ রাখেন, তবে শিশু খুব ঠান্ডা অনুভব করতে পারে। এত কম তাপমাত্রা শিশুর জন্য ভালো নয়। আপনার এসির তাপমাত্রা 23 থেকে 25-এর মধ্যে রাখতে হবে। মাঝখানে গরম লাগলে কিছুটা কমিয়ে আবার বাড়ান। শিশুকে পাতলা কম্বল বা চাদর দিয়ে সঠিকভাবে ঢেকে ঘুম পাড়ান। তাকে সম্পূর্ণ পোশাক পরান। অনেকেই গরমের ভয়ে বাচ্চাদের হালকা পোশাক পরান। এরকম ভুল করবেন না। এতে শিশু ঘন ঘন সর্দি কাশির সমস্যায় ভুগতে পারে। এয়ার কন্ডিশনার ব্যবহার করলে ঘরের আর্দ্রতা কমে যায়। এর থেকে শিশুর ত্বকে নানা ধরনের সমস্যা হতে পারে। শুধু তাই নয়, এসিতে ঘুমালে শিশুর হাঁচি কাশি হওয়ার আশঙ্কা থাকে। তাই বাচ্চার নাকের চারপাশে, বুকে, পেটে ও পিঠে সরষের তেল লাগাতে ভুলবেন না। সারা গায়ে ময়েশ্চারাইজার লাগান। তাতে করে ত্বক শুষ্ক হয়ে যাওয়ার আশঙ্কা কমবে। শিশুকে কখনোই এমন জায়গায় শোয়াবেন না যেখানে এসি থেকে সরাসরি হাওয়া আসে। বাচ্চাকে সবসময় এসির অন্য পাশে ঘুমাতে দিন। মাঝখানে এসির হাওয়া অনেক বেশি আসে। ঠান্ডা বাতাস যেন তার মুখে, পায়ের পাতায় ও মাথায় না লাগে সেদিকে খেয়াল রাখুন। মাথায় বাতাস লাগলে শিশুর মাথা ব্যথা হতে পারে। প্রতি সপ্তাহে এসি পরিষ্কার করুন। এতে ধুলো ময়লা দ্রুত জমতে থাকে এবং বাতাসের মাধ্যমে ঘরে ছড়িয়ে পড়তে থাকে। এতে শিশুর অ্যালার্জি হতে পারে। যখন সে শ্বাস নেয়, তখন ধুলোর কণা তার নাকে ও মুখে প্রবেশ করতে পারে। এসি রুম থেকে বের হওয়ার আগে শিশুর শরীরের তাপমাত্রা যাতে স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সেদিকে নজর রাখবেন। তাই বাচ্চাকে এসিতে ঘুমাতে দেওয়ার আগে এই সতর্কতাগুলি অবশ্যই মেনে চলুন। তা না হলেই ঘন ঘন অসুস্থ হয়ে পড়বে আপনার সন্তান।